দেখো, আজকে আমরা দেখব হচ্ছে কিভাবে বাংলা টাইপিং করতে হয় কম্পিউটারে। তাইলে আমরা প্রথমে একটু বাস্তব জীবনের দিকে আসি। ধরো, আমাদের গ্যাসের চুলা প্রত্যেকের বাসায় থাকে। তো গ্যাসের চুলা দিয়া আমরা একটু বাংলাটা বুঝবো। যেমন হচ্ছে, আমরা যদি গ্যাসের চুলাটা অন করতে চাই তাহলে আমাদের কি করতে হয়? আমাদের প্রথমে রেগুলেটর অন করতে হয়। রেগুলেটর অন না করলে তো আমরা গ্যাসের চুলা গ্যাস পাবো না। পাবো? আমরা যদি রেগুলেটর বন্ধ রাখা গ্যাসে সুইচ দেই, কি আগুন কি জ্বলবে? জ্বলবে না। এজন্য আমাদের প্রথমে কি করতে হবে? রেগুলেটর অন করতে হবে। এরপরে হচ্ছে কম্পিউটারে সরি, এই গ্যাসের চুলা স্টার্ট দিতে হবে। তাইলেই আমরা রান্না করতে পারবো। তো এর বাস্তব জীবনে হচ্ছে এই কম্পিউটারে বাংলা লেখাটা সেম ওই রকম। আমরা যদি কম্পিউটারে কোনো বাংলা লিখতে চাই তাহলে আমাদের প্রথমে কি দরকার হবে? যেমন রান্না করার জন্য গ্যাসের সিলিন্ডার প্রয়োজন হয়, গ্যাসের চুলা প্রয়োজন হয়। তাহলে বাংলা লেখার জন্য আমাদের প্রয়োজন হবে বাংলা লেখার সফটওয়্যার। আমরা সফটওয়্যার পড়েছি দুই ধরনের, একটা হচ্ছে অপারেটিং সিস্টেম আর একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তাইলে বাংলা লেখার জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার লাগবে। যখন আমরা ফোনে যখন বাংলা লিখি তখন আমরা কি ইউজ করি? বিভিন্ন কিবোর্ড ইউজ করি, যেমন জি বোর্ড ইউজ করি বা হচ্ছে বিজয় বাউন ইউজ করি। তো এরকম বাংলা লেখার সফটওয়্যার লাগবে। তাহলে কম্পিউটারে বাংলা লেখার জন্য আমরা দুই ভাবে লিখতে পারি। এক হচ্ছে বিজয় 52 দিয়ে লিখতে পারি, আর একটা হচ্ছে অভ্র দিয়ে লিখতে পারি। তাহলে আজকে আমরা দেখব বিজয় 52 দিয়ে কিভাবে বাংলা লিখতে হয়। তাহলে প্রথমে আমাদের কম্পিউটারে হয় বিজয় 52 একটা সফটওয়্যার ইনস্টল থাকতে হবে, অথবা আমরা এই অনলাইন থেকে ডাউনলোড করেও এটা ইনস্টল করতে পারবো। তো যেহেতু আমারটা ইনস্টল করা আছে, এই যে দেখো বিজয় 52, আমি এটা এটা দিয়ে দেখাচ্ছি। এই যে বিজয় 52, এখন বিজয় 52 জাস্ট আমরা ওই যে গ্যাসের চুলার মতো আমরা জাস্ট আয়না স্থাপন করছি। যখনই আমি এই স্টার্ট মেনুতে আইসা বিজয় 52-তে ক্লিক করব, তার মানে আমি কি করলাম? আমি রেগুলেটর অন করলাম। এখানে আইসা যদি যখন তুমি ক্লিক করবা তখন বিজয় 52টা অ্যাক্টিভ হবে। এখন দেখো, অ্যাক্টিভ হইলে সবসময় এই জায়গায় ভাইসা আসে, কিন্তু আমারটা ভাসে নাই, কারণ আমার ওইটা মিনিমাইজ করা আছে। কোথায় আছে? এই যে দেখো, এখানে একটা তীরের মতো চিহ্ন আছে, এখানে ক্লিক করলে এই যে আমি দেখবো, এই যে এটার উপরে যদি আমি কার্সরটা ধরি, লেখা উঠতেছি কি? বিজয় 52। আমি এটার উপরে রাইট কি ক্লিক করে দেখো শো এস টপ বার, যখনই দিব তখন আমার এই যে বিজয় 52টা উপরে চলে আসছে। তাইলে অনেকের এই সমস্যায় পড়বা যে কম্পিউটার অন করছো, বিজয় 52 ধরো নাই, এরকম নাই। তুমি এখান থেকে গিয়ে বিজয় 52 অ্যাক্টিভ করলা, কিন্তু এখানে আসতেছে না। সেক্ষেত্রে তুমি ওইটা কোথায় পাবা? এই যে দেখো, এই তীরের মতো এই অপশনে গেলেই দেখবা এখানে বিজয় 52 আছে। এখান থেকে তুমি রাইট কিতে ক্লিক করে শো অ্যাজ টপ বারে যখনই দিবা তখন এটা তোমার উপরে চলে আসবে। এখন এখানে এই যে তীরে যদি আমি ক্লিক করি, তিনটা অপশন আছে। একটা হচ্ছে ইংলিশ, একটা বিজয় ক্লাসিক, একটা হলো ইউনিকোড। এই তিনটার মধ্যে তিনটা পার্থক্য আছে, এটা আমরা একটু পরে দেখতেছি। তাইলে আমি প্রথমে কি করলাম? স্টার্ট মেনুতে গিয়ে বিজয় 52 অ্যাক্টিভ করলাম। ঠিক আছে, স্টার্ট মেনুতে গিয়ে বিজয় 52 অ্যাক্টিভ করলাম। এখন হচ্ছে আমি বাংলা লিখবো। লেখার জন্য আমাকে যে কোনো একটা ওপেন করতে হবে। যেমন আমি মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করলাম। ওপেন করার পর আমি যখন এখানে বাংলা লিখবো, আমার প্রথমে এইখান থেকে এই যে দেখো, এখান থেকে আমাকে বিজয় ক্লাসিক সিলেক্ট করতে হবে অথবা ইউনিকোড সিলেক্ট করতে হবে। এই দুইটার মধ্যে পার্থক্য, এটা আমি একটু পরে যাচ্ছি। ধরো আমি এখান থেকে বিজয় ক্লাসিক সিলেক্ট করলাম, এখন আমি বাংলা লিখবো, কিন্তু আমার এখানে লেখাগুলা ইংরেজিতে আসতেছে। কারণ কি? ফন্ট চেঞ্জ করতে হবে। এই যে দেখো, এখানে আমরা দেখছিলাম না যে এখানে বিভিন্ন ফন্ট চেঞ্জ করা যায়? বাংলা লেখার জন্য আলাদা কিছু ফন্ট আছে। এখানে দেখবা তুমি তোমার কম্পিউটার যেগুলো ইনস্টল দেওয়া থাকে, যখনই বিজয় 52 বা বিজয় 21 ইনস্টল দেওয়া থাকবে তখন এই যে এরকম কিছু দেখবা। দেখো, বাংলা লেখার একটা জনপ্রিয় ফন্ট হচ্ছে সত্যনি এমজে। এই ফন্ট আমরা একটু খুঁজি। এইটা একটু নিচে আছে। না, এখানে একটা কাহিনী আছে, আমি দেখাচ্ছি। সত্যনি এমজে। আচ্ছা, এই যে দেখো একটা লেখা, এখানে কি লেখা আছে? সত্যনি এমজে। এই যে যেটার উপর আমি কার্সরটা রাখছি, এখানে লেখা নাই। এখানে কিন্তু হাবিজাবি কিছু একটা লেখা আছে। যখনই আমি এই লেখাতে ক্লিক করব তখন এখানে কি লেখা আসছে? সত্যনিয়া
এমজে, এইটার কারণ কি? কারণ হচ্ছে এই সূত্র নিয়ে এমজে লেখার বাংলা হয় এইটা। তাইলে তোমার যখনই তুমি ফন্ট চেঞ্জ করবা তখন এখানে এই লেখাটা তুমি পাইবা না, তখন তোমাকে বুঝতে হবে যে এইটা আমার হলো সূত্র নিয়ে এমজে। এইটা একটু চিন্তা রাখো, মানে এটা লেখাটার স্টাইল কিরকম হবে এটা এখান থেকে দেখাই দিছে। তাহলে এইটা সিলেক্ট করার পর আমি যখনই কিছু লিখবো তখন বাংলা লেখা উঠতেছে। এখন এইখানে এই যে আমরা বিজয় ক্লাসিক আর হলো ইউনিকোডের বিষয়টা একটু দেখবো। বিজয় ক্লাসিক দিয়া তুমি এখানে সত্য নিয়ে এমজে দিয়া লিখতে পারবা। এখন লিখলাম আমি আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আচ্ছা, এই লেখাটা আমি লিখলাম। আমি লিখলাম কোথায়? মাইক্রোসফট ওয়ার্ডে। আচ্ছা, এই লেখাটা আমি কপি করব কিভাবে? সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিলাম অথবা রাইট বাটন দিয়ে কপি করলাম। এখন এই লেখাটা ধরো তুমি কিছু একটা লেখছো ওয়ার্ডের মধ্যে, এটা তোমার হোয়াটসঅ্যাপ বলো বা মেসেঞ্জার বলো, কোথাও তোমার পাঠানো লাগবে। ঠিক আছে, ধরো তুমি মেসেঞ্জারে কাউকে সেন্ড করবা বা ইমেলে তুমি সেন্ড করবা। আমি যদি ইমেলের মধ্যে ঢুকি, ধরো তুমি কাউকে একটা দরখাস্ত লিখছো, তুমি ওইটা কাউকে এখান থেকে জাস্ট কপি করে মেল করবা। অনেক সময় আমরা করি না? আমি কম্পোজে গেলাম, যাওয়ার পর আমি যখনই এখানে এটা মেল করতে যাব, দেখো কি হয়, কাহিনীটা কি হয় একটু। আচ্ছা, এখানে আমি ধরো একটা দরখাস্ত পেস্ট করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, আমার সোনার বাংলা আসছে। এখন আমি ধরো এখানে সার্চ দিব, কি আইছে দেখো তো, এখানে কি আমার সোনার বাংলা আইছে? কিন্তু এই লেখাটা আবার আমি যদি কপি কইরা মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে আইসা পেস্ট করি, কি হলো? আমার সোনার বাংলা, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু এই বিজয় ক্লাসিকের লেখাগুলা তুমি অন্য কোথাও পাঠাইতে পারবে না। ধরো তুমি এই লেখাটা তুমি কাউকে ওয়ার্ডে পাঠাইলা, সে যদি ফোনে ওপেন করে তাহলে সে কি দেখবো? সে ফোনে ওপেন করলে এরকম হাবিজাবি দেখবো, সে কিন্তু আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি এই লেখা দেখবে না। এই জন্য আমরা যখন অন্য কোথাও কিছু পাঠাইতে যাই, এজন্য জনপ্রিয় হচ্ছে তোমার ইউনিকোড। আমি যদি ইউনিকোডে লিখি, ইউনিকোডে লিখতে হইলে যদি তুমি সুতনি এমজের মতো ফন্ট চাও, সেক্ষেত্রে এখান থেকে তুমি নিকোষ ফন্ট দিতে পারো অথবা তুমি কালপুরুষ ফন্ট দিতে পারো। আমি সবসময় কালপুরুষটা ব্যবহার করি, কালপুরুষ ফন্টটা একবারে সুতনি এমজের মতো হয়। এখন ধরো আমি লিখলাম আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, লিখলাম। এটাকে আমি কপি করলাম, কপি করে আমি এটা যে কোনো ব্রাউজারে এসে পেস্ট করলাম। এটা কি কোনো ভাঙছে? একটা অক্ষরও কিন্তু ভাঙে নাই। এখন এটা, এই ওয়ার্ড ফাইলটা যদি তুমি কাউকে পাঠাও, সে ফোনেও যদি ওপেন করে, তাইলে সে সেম লেখা পাবে, কোনো ভাঙবে না বা অন্যরকম কোনো হাবিজাবি কিছু আসবে না, সেম এরকম আসবে। তাইলে কোনটা ভালো বেশি? বিজয় ক্লাসিকের চাইতে ইউনিকোডটা ভালো বেশি। আমি এই লেখাটা সব জায়গায় ব্যবহার করতে পারতেছি। অনেক সময় তোমার ধরো বিভিন্ন আর্টিকেল আনা দরকার আছে, ধরো তুমি এই যে এখানে একটা আর্টিকেল আছে, তুমি রিসার্চ করতেছো বা আহ, ধরো একটা জরুরি কিছু দরকার তোমার, তুমি জাস্ট এখান থেকে এটা কপি করলা, কপি কইরা তুমি আইনা মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে, যদি এখানে আমার সূত্র নিয়ে এমজে দেওয়া থাকে, আচ্ছা এটাকে আমি আগে পেস্ট করলাম। পেস্ট করার পর এখানে এই লেখাটা তুমি কিন্তু সূত্র নিয়ে এমজে কখনোই দিতে পারবা না। দেখো দিলে এখানে থাকে না, ও অটোমেটিক চেঞ্জ করে নিয়ে যায়। যদি আমরা এটারে কালপুরুষ ফন্ট দিই, দেখো একবারে কত সুন্দর সূত্র নিয়ে এমজের মতো হয়েছে না? তার মানে কালপুরুষ ফন্টের বা এই যে ইউনিকোড দিয়ে লেখার এই একটা সুবিধা আছে। তাইলে আমরা কিভাবে লিখতে পারি? বিজয় ক্লাসিক দিয়েও বাংলা লিখতে পারি এবং ইউনিকোড দিয়েও লিখতে পারি। এজন্য আমাদের কি করতে হবে? এখান থেকে ফন্ট চেঞ্জ করে নিতে হবে। এখন আরো একটা সুবিধা আছে, যখন তুমি হচ্ছে ধরো তুমি বিজয় ক্লাসিক দিয়া তুমি কিছু লিখবা, এখান থেকে আমরা ফন্ট সিলেক্ট করলাম, সূত্র নেম যে ফন্ট দিলাম। ধরো তোমার একটা ফর্ম দিছে, তুমি এখানে তোমার নাম লেখলা, এখন আবার নিচে লিখতে বললো ইংরেজিতে। অনেক সময় থাকে না ফরমের মধ্যে বাংলায় লেখো ইংরেজিতে লেখো, তাইলে তোমার কি করতে হবে? তোমার এখান থেকে ইংলিশ দিতে হবে, এখান থেকে ফন্ট চেঞ্জ করে তুমি ইংরেজি একটা ফন্ট দিতে হবে, দেন হইছে তুমি লিখতে পারবা। ঠিক আছে? কিন্তু যখনই তুমি
ইউনিকোড আর কালপুরুষ ফন্ট দিয়া কিছু লিখবা, এখান থেকে কালপুরুষ ফন্ট দিয়া কিছু লিখবা। যেমন আমি আমার নাম লিখলাম, এরপর তুমি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস অল্টার প্লাস ভি, যখনই তুমি চাপবা, দেখো আমি চাপি কন্ট্রোল অল্টার ভি একসাথে চাপ দিলাম, সরি, কন্ট্রোল অল্টার ভি একসাথে চাপ দিলাম, কি কোনো পরিবর্তন হয়েছে? এই যে দেখো এখানে কিন্তু অটোমেটিক ইংরেজি হয়ে গেছে। আবার যদি দিই কন্ট্রোল অল্টার ভি, কি হয়? ইউনিকোড। আবার যদি দিই কন্ট্রোল অল্টার ভি, কি হয়? এই যে এখানে খেয়াল করবা, এখানে কন্ট্রোল অল্টার ভি ইউনিকোড, কন্ট্রোল অল্টার ভি ইংলিশ। তাইলে আমি কি করলাম, ইংরেজিতে অনেক কিছু লিখলাম ধরো, এরপর আমি নিচে গিয়ে কন্ট্রোল অল্টার ভি দিয়া আবার বাংলায় লেখা শুরু করলাম। তাইলে সেক্ষেত্রে আমার সুবিধা না, আমার এখান থেকে বারবার ফন্ট চেঞ্জ করতে হইতেছে না, আমি কালপুরুষ ফন্ট দিয়েই লিখতে পারতেছি। এখন আরেকটা বিষয় দেখো, যে আমরা বাংলা লিখবো এখন, তাইলে আমি একটা বাংলা কিবোর্ড দেখাই তোমাদের। তুমি কিন্তু ওই যে বিজয় ক্লাসিক দিয়া এই যে ব্রাউজার বলো, বিভিন্ন জায়গায় বলো, এগুলা লিখতে পারবে না। এইখানে ইন্টারনেটে বলো, ব্রাউজারে বলো, যেখানেই লেখো তোমার সেক্ষেত্রে ইউনিকোড ইউজ করতে হবে। ইউনিকোড ব্যবহার করা ছাড়া তুমি লিখতে পারবা না। এখন আমরা একটু বাংলা কিবোর্ডটা দেখি। এখন 26টা ইংরেজি অক্ষরের মধ্যে বাংলা এতগুলো অক্ষর কি দেওয়া সম্ভব? তাহলে তো কিবোর্ড আরো বড় বানানো লাগবে, বড় বানানো লাগবে না? কারণ যেহেতু বাংলা অনেকগুলা আছে, অক্ষর আছে, এজন্য ওনারা কি করছে দেখো, এখানে একটা ইংরেজি একটা অ্যালফাবেটের মধ্যে বাংলা দুইটা বর্ণ দিয়েছে। যেমন হচ্ছে এই যে ক, কর মধ্যে দিয়েছে খ, এই যে আছে ত, তর মধ্যে দিছে থ, এই যে আছে দ, দর মধ্যে দিছে ধ। দেখো তোমাদের কিবোর্ডে আছে না বাংলা, এখানে পর মধ্যে দিছে ফ, তারপরে টর মধ্যে দিছে ঠ। এখন যখনই তুমি এখানে প্রথম কিছু লিখবা ক, যেমন আমি যেতে দিলাম, যেতে আসলো ক। এখনই আমি যখনই খ লিখতে যাব, সেক্ষেত্রে আমার কি ব্যবহার করতে হবে? আমার কি ব্যবহার করতে হবে? এই শিফট কি, এই যে দেখো এখানে একটা শিফট আছে, এই শিফটটা চেপে ধরে আমি যখনই অন্য কিতে ক্লিক করব, তখনই আমার কি হবে? খ আসবে। যখন শিফট ধরে আমি যে দিলাম, সরি, শিফট ধরে আমি যখনই যে দেই, তখন কি হলো? খ আসলো। আবার শিফট ধরে আমি দিলাম কতে, এই কেতে হইলো ত, শিফট ধরে দিলাম হইলো থ। এখন ধরো কোনো কিছু যুক্ত করতে চাই আমরা, কোনো কিছু যুক্ত করতে চাই, তাইলে আমাদের এই জিটা ব্যবহার করতে হবে। এটা সবাই মনে রাখবা, এটা একটা মাস্টার কি। এই জি দিয়া বাংলা লেখার সময় সব সময় তুমি যুক্ত করবা জি দিয়া। যেমন কর সাথে তুমি ক যুক্ত করবা, ক দিবা প্রথমে, এরপরে জি দিবা, এরপরে ক দিবা, কি হলো? কয় ক। তারপরে ত দিলাম, জি দিলাম, থ দিলাম, আবার ত দিলাম, সরি, ঠিক আছে? যেমন রসৌ, দ, জি দিলাম, আবার দ দিলাম, উদ্দিন, ঠিক আছে? যেমন আমি কঠিন কঠিন কিছু শব্দ দেখাই, যেমন সুনামগঞ্জ। আচ্ছা দেখো, সুনাম গ, ইও দিয়া আমরা জি দিব, এরপরে জ দিব, সুনামগঞ্জ। কিও, এটা হয় কি, কিসে? ক যোগ মদিনার স। তুমি জাস্ট এটা জানলেই হবে কোনটার সাথে কোনটা যুক্ত হইয়া কি হয়। তুমি ওইটা দিবা, ওই সংখ্যাটা দিবা, জি দিবা, ওই বর্ণটা দিবা, জি দিবা, এরপরে আরেকটা বর্ণ দিবা, হয়ে যাবে। তাহলে জি দিয়ে হইলো আমরা কোনো কিছু কি করব? যুক্ত করব। তাইলে আমরা আজকে স্বরবর্ণগুলা শিখি। দেখো এফ এ কি আছে? এফ এ আছে প্রথমে আমাকে এই এটা দিতে হবে, এরপরে আকার দিতে হবে, কিন্তু আমি আরো একটা সিস্টেমে লিখতে পারি, সেটা হলো জি দিয়া এফ দিলে আমার সরেয়াটা চলে আসবে। এখন দেখো তোমার কিবোর্ডে কিন্তু কি নাই? রস্বই দীর্ঘ ই এগুলো আছে। দেখো ডির মধ্যে আছে রস্বই ইকার, দীর্ঘ ইকার। এখান থেকে আমরা যদি রস্বই দীর্ঘ ই বের করতে চাই, তাহলে প্রথমে আমাদের দিতে হবে জি, কি দিতে হবে? এরপরে যদি আমরা ডি দেই, কি হয়?
রস্যই। আবার জি দিয়া দিলাম শিপ ধইরা ডি, কি হলো? দীর্ঘই। আবার প্রথমে জি দিয়া দিলাম এস, কি হলো? রস্যাউ। এরপর জি দিয়া দিলাম এস, দীর্ঘাউ। এরপরে রি লিখবো কি দিয়া? আমরা জি দিয়া এ দিতে হইব। তুমি এ দিলে কিন্তু হইব না, প্রথমে জি দিতে হবে, দেন হচ্ছে এ দিতে হবে। তারপরে এ কোনটায়? সির মধ্যে। আমরা জি দিয়া যদি এ সি দেই তাহলে এ, আবার জি দিলাম শিপ ধইরা সি দিলাম ওই, আবার জি দিলাম কি দিলাম? এক্স দিলাম। এক্স দিলে এমনিতেই ও চলে আসবো, আবার জি দিলাম এক্স দিলে ও। ঠিক আছে। এরপর যদি আমরা ক খ লিখতে চাই, যে দিলাম ক আসলো, শিপ ধইরা যে দিলাম খ আসলো, আবার ও দিলাম গ আসলো, জি ধইরা ও দিলাম ঘ আসলো। এরপরে ও হচ্ছে কিউতে, চ হলো ওয়াইতে, আবার শিপ ধরে আমরা দিলাম ওয়াই, চ। এরপরে ইউ দিলাম কি হলো? বরিগার জ। এরপরে শিপ ধইরা ইউ দিলাম ঝ হইলো। এরপরে ইও কিতে? শিপ ধইরা আই দিলাম ইও। আবার টির মধ্যে ট, শিপ ধইরা দিলাম টি, হয়ে গেল ঠ। এরপরে হলো ইর মধ্যে হচ্ছে ড, শিপ ধইরা দিলাম ই, হইলো ঢ। এরপর মদিনার ন হচ্ছে বীর মধ্যে। দেখো বীর মধ্যে প্রথম দিলে হয় দন্তার ন, এরপর মদিনার ন হচ্ছে বি, শিব ধরে দিলে মদিনার ন আসবে। এরপরে কের মধ্যে ত, শিব ধরে দিলাম কে, হইলো থ। এরপরে তোমার হচ্ছে এল এর মধ্যে হচ্ছে দ, শিব ধরে দিলাম হইলো ধ। এরপরে দিলাম ন। তারপরে আর এর মধ্যে প, শিব ধরে আর দিলে হইব প। আবার হচ্ছে তোমার এইচ এর মধ্যে ব, শিব ধরে যদি আমি এইচটা দেই তাহলে হইব ভ। এরপর এম এর মধ্যে ম। এখন দেখো এম এর মধ্যে ম, কিন্তু শিব ধরে দিলে হয়ে যায় স। ঠিক আছে। এইভাবে কিন্তু আমরা খুব সহজেই বাংলা লিখতে পারি। আর যুক্ত বর্ণ যে বিষয়টা আছে, যুক্ত বর্ণ যুক্ত করার জন্য আমরা শুধু এই জিটাই ব্যবহার করব। ঠিক আছে। কোনো কিছু যুক্ত করার জন্য আমরা এই জি কিটা ব্যবহার করব। আশা করি এতটুকু সবাই বুঝতে পারছো। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সাথে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।